একটা দৃশ্য কল্পনা করুন। দুজন মানুষ একই ঘরে আছেন। একজন উত্তেজিত, কথার পর কথা বলছেন, নিজের মতামত জোর দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন। আরেকজন চুপ করে বসে আছেন, কথা কম বলছেন, কিন্তু যখন বলছেন প্রতিটি শব্দ মাপা। এখন প্রশ্ন হল, কক্ষে থাকা নারী এই দুজনের মধ্যে কাকে স্বাভাবিকভাবে বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন? উত্তর যদি আপনি ভাবেন যে যে বেশি কথা বলছে, যে নিজেকে বেশি প্রকাশ করছে, সে বেশি আকর্ষণীয়, তাহলে আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো ভাবছেন, এবং সংখ্যাগরিষ্ঠরা এখানে ভুল। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় সিগন্যাল টু নয়েজ রেশিও। যে মানুষ বেশি কথা বলে সে বেশি শব্দ তৈরি করে, কিন্তু শব্দ মানেই বার্তা নয়, বরং অতিরিক্ত শব্দ মূল বার্তাকে ঢেকে দেয়, ডুবিয়ে দেয়। আর শান্ত মানুষ, সে কম কথা বলে বলে তার প্রতিটি কথার ওজন বেশি, প্রতিটি অঙ্গভঙ্গি বেশি স্পষ্ট। তাকে পড়া যায়, কিন্তু সহজে নয়, এবং এই সহজে পড়া না যাওয়া একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী টান তৈরি করে। আপনি হয়তো ভাবছেন, এটা কি শুধু রহস্যময়তা, শুধু কৌশল? না, বিষয়টা অনেক গভীর, এবং এই গভীরতাটুকু বুঝলে আপনি বুঝবেন নির্ভরযোগ্যতা আসলে কথার মধ্যে থাকে না, থাকে উপস্থিতির মধ্যে। আমাদের সংস্কৃতিতে একটি ভুল ধারণা গভীরভাবে গেঁথে আছে। সেটা হলো, যে পুরুষ বেশি আবেগ দেখায়, বেশি প্রকাশ করে, সে বেশি সংবেদনশীল, বেশি যত্নশীল, এবং তাই সে সম্পর্কে বেশি নিরাপদ। এই ধারণাটি আধা সত্য, আধা বিপজ্জনক। সংবেদনশীলতা আর প্রতিক্রিয়াশীলতা এক জিনিস নয়। একজন মানুষ গভীরভাবে অনুভব করতে পারে, কিন্তু সেই অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সে কষ্ট পেতে পারে, কিন্তু কষ্টের মুহূর্তে ভেঙে পড়ে না। সে রাগ অনুভব করতে পারে, কিন্তু রাগের মধ্যে হারিয়ে যায় না। এটাই শান্তি, এটা দমন নয়, এটা দক্ষতা। মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা আছে যাকে বলা হয় কো-রেগুলেশন। অর্থাৎ আমরা যার সাথে থাকি তার আবেগের তাল আমাদের নিজের স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে। যখন একজন মানুষ উত্তেজিত হয়, তার কাছের মানুষও অজান্তে উত্তেজিত হতে শুরু করে। কিন্তু যখন একজন মানুষ গভীরভাবে শান্ত, তার কাছে থাকলে অপর মানুষের ভেতরেও একটা স্থিরতা নামে। এই স্থিরতার অনুভূতিটা কি? এটা নিরাপত্তার অনুভূতি, এবং নিরাপত্তাই হল নির্ভরযোগ্যতার সবচেয়ে কাছের সমার্থক শব্দ। আপনি বুঝতে শুরু করবেন যে যে পুরুষ তার নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে অন্যের আবেগও বহন করতে পারে। আর যে নিজেই প্রতিটি পরিস্থিতিতে টলে যায়, সে আরেকজনের ভার কিভাবে নেবে? এই প্রশ্নের উত্তর নারীর অবচেতন মন সব সময় খুঁজে বেড়ায়, সচেতনভাবে নয়, প্রায়ই ভাষায় প্রকাশ না করি। এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ সত্য আছে। নারী নির্ভরযোগ্যতা যাচাই করে কথাই নয়, আচরণের ধারাবাহিকতায়। একজন পুরুষ কি বলছে সেটা প্রাথমিকভাবে প্রভাব ফেলে, কিন্তু চাপের মুহূর্তে সে কেমন থাকে সেটা দীর্ঘমেয়াদী সবকিছু নির্ধারণ করে। কল্পনা করুন, একটি সম্পর্কে দুজন মানুষের মধ্যে একটা কঠিন কথোপকথন হচ্ছে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি, হয়তো কোনো সংকট। এই মুহূর্তে পুরুষটি যদি রক্ষণাত্মক হয়ে পড়েন, যুক্তি দিয়ে নিজেকে জেতানোর চেষ্টা করেন, কণ্ঠস্বর উঁচু হয়, তাহলে নারীর অবচেতন মন কি নথিভুক্ত করে? এটা নথিভুক্ত করে যে এই মানুষটি চাপে ভাঙে। এটা যুক্তির প্রশ্ন নয়, এটা আবেগের নিরাপত্তার প্রশ্ন। কিন্তু যদি একই পরিস্থিতিতে পুরুষটি একটু থামেন, শ্বাস নেন, শান্তভাবে বলেন, বলো, আমি শুনছি, তাহলে সেই মুহূর্তে কি ঘটে? নারী অনুভব করেন যে এই মানুষের কাছে আসা যায়, এই মানুষের সামনে দুর্বল হওয়া যায়, এবং দুর্বলতা প্রকাশ করা যায় যার সামনে, তার প্রতি মানুষ সবচেয়ে গভীর বিশ্বাস রাখে। এই জায়গাটা অনেক পুরুষ বোঝেন না। তারা ভাবেন নারীকে প্রভাবিত করতে হলে শক্তি দেখাতে হবে, কর্তৃত্ব দেখাতে হবে। কিন্তু প্রকৃত শক্তি সেখানে নয়। প্রকৃত শক্তি হল ঝড়ের মধ্যে নিজে শিলা হয়ে থাকা, এবং সেই শিলার ছায়ায় অন্যকে আশ্রয় দেওয়া। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সিকিওর অ্যাটাচমেন্ট বিহেভিয়ার। যে মানুষ নিজে ইমোশনালি গ্রাউন্ডেড, সে অন্যের অ্যাটাচমেন্টের জন্য একটি নিরাপদ ভিত্তি হয়ে ওঠে, এবং এই ভিত্তির অনুভূতিটাই নারীর কাছে নির্ভরযোগ্যতা হিসেবে অনুভূত হয়।
এটা কোনো কৌশল নয়, এটা চরিত্রের গভীরতা। এবার একটু অস্বস্তিকর আয়না ধরা যাক। আমাদের অনেকের মধ্যেই একটি প্যাটার্ন আছে, ছোটখাটো বিষয়ে বেশি উত্তেজিত হয়ে পড়া, কেউ একটু কঠিন কথা বললে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া, কোনো পরিস্থিতি নিজের ইচ্ছামতো না হলে অস্থির হয়ে ওঠা। এই প্রতিটি প্রতিক্রিয়া নিজের জায়গায় স্বাভাবিক মনে হয় যে আমি তো ঠিকই বলছি, আমি তো শুধু সৎ। কিন্তু বাইরে থেকে দেখলে এই প্যাটার্ন কী বার্তা দেয়? এই বার্তা দেয় যে এই মানুষটি পরিস্থিতির দ্বারা চালিত। সে নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে না, পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করে। এবং যে মানুষ নিজেই পরিস্থিতির কাছে বন্দী, সে আরেকজনকে কিভাবে স্থিতিশীলতা দেবে? এই প্রশ্নটা নারী জোরে জোরে করেন না, কিন্তু ভেতরে ভেতরে এই মূল্যায়ন চলতেই থাকে, প্রতিটি কথোপকথনে, প্রতিটি সংকটে, প্রতিটি শান্তির মুহূর্তে। যে পুরুষ প্রশংসা পেলে ফুলে ওঠেন, সমালোচনা পেলে গুটিয়ে যান, রাগ পেলে বিস্ফোরিত হন, সে প্রতিটি মুহূর্তে তার অভ্যন্তরীণ অনিয়মের প্রমাণ রাখছেন। অন্যদিকে যে পুরুষ প্রশংসায় বিনম্র, সমালোচনায় স্থির, চাপে শান্ত, সে প্রতিটি মুহূর্তে একটাই বার্তা দিচ্ছেন, আমি এখানে আছি, আমি সরে যাব না, আমাকে বিশ্বাস করা যায়। এই বার্তাটা শব্দে বলতে হয় না, এটা অনুভূত হয়, এবং যা অনুভূত হয় তা যুক্তি দিয়ে কাটানো যায় না। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসা যাক। শান্তি কি কৃত্রিমভাবে ধারণ করা যায়? এটা কি একটি মুখোশ যা পড়লেই হয়? না। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা লুকিয়ে আছে। কৃত্রিম শান্তি, অর্থাৎ ভেতরে ক্রোধ বা উদ্বেগ চেপে রেখে বাইরে নিষ্পৃহ দেখানো, দীর্ঘমেয়াদে ভাঙে, এবং ভাঙলে যা বের হয় তা স্বাভাবিক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। মানুষ তা টের পায়, বিশেষ করে যে মানুষ কাছ থেকে দেখছেন। প্রকৃত শান্তি আসে ভেতর থেকে, এবং ভেতরের শান্তি আসে তখন যখন একজন মানুষ নিজের সাথে সৎ থাকেন, নিজের ভয়গুলো চিনেন, নিজের সীমাবদ্ধতা স্বীকার করেন, এবং তারপরও নিজের প্রতি একটা মৌলিক বিশ্বাস রাখেন। এই বিশ্বাসটা অহংকার নয়, এটা ভিত্তি। যে মানুষ নিজের মধ্যে এই ভিত্তি তৈরি করেছেন, তিনি ঝড়ে কাঁপেন না, তিনি প্রতিটি পরিস্থিতিতে একটু হলেও স্থির থাকেন, এবং এই স্থিরতাটাই তার চারপাশের মানুষ অনুভব করে, বিশেষ করে যে মানুষ তাকে ভালোবাসতে চায়। তাহলে প্রশ্ন হল, আপনি কি এই ভিত্তি তৈরি করছেন? এটা কোনো রাতারাতি পরিবর্তনের গল্প নয়, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের গল্প। রাগের মুহূর্তে একটু থামা, হতাশার মুহূর্তে নিজের সাথে একটু সৎ হওয়া, সাফল্যের মুহূর্তে মাটিতে পা রাখা। প্রতিটি এই সিদ্ধান্ত আপনাকে একটু একটু করে সেই মানুষের দিকে নিয়ে যায় যাকে দেখে মনে হয় এর কাছে থাকা যায়, এর উপর ভরসা রাখা যায়। এবং সেটাই শেষমেশ সবচেয়ে গভীর আকর্ষণ। শান্তি কোনো কৌশল নয়, শান্তি একটি অর্জন। এবং এই অর্জন আপনি শুধু অন্যের জন্য করবেন না, করবেন নিজের জন্য। কারণ যে মানুষ ভেতরে শান্ত, সে বাইরে যাই হোক না কেন নিজের সাথে থাকতে পারে, এবং যে নিজের সাথে থাকতে পারে সে অন্যের কাছেও একটি আশ্রয় হয়ে ওঠে।